ফাঁসি চাই 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 উজ্জ্বলের ফাঁসি চাই ফাঁসি চাই উজ্জ্বলের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই অনেক বড় বড় চিৎকার মা গো মনের ডাক্তার স্যার কি এইভাবে তখন আমি দূরে আসি আসার পরে এখানে আসা দিয়ে আমার বাতিজারে মানে কোনো রকম দূরে আইসি আওয়ার পরে আয়া দিয়ে এই অবস্থা তখন আমি বাইরে চিৎকার করে ডাক দিলাম ভাই তুমি কই আমার বাতিজার তো কুবাই আলাইছি ঠিক আছে কেন কুবাইছে কইতে না তুমি জলদি আমার বাতিজার কাছে কারো আমি টাকা নিয়ে আই বইরে নিয়ে দিতে ঠিক আছে তখন আমি টাকা আনতে যাই সাথে সাথে সেন্টুরি উঠি আর লোক তো অনেক লোক তো ভাই কি বলতাম যে আমার বাচ্চার দিককে আমি কিছু বলার মতন ভাষা সব কিছু হারা ফেলেছি সুষ্ঠু বিচার যেমন বিচার নাই দেশ এমন বিচার চাই ফাঁসি চাই আল্লাহ যদি এই বিচারটা সুষ্ঠু বিচার আল্লাহ নন্দিয়া পাগলপাড়ার জনাব ইসলামিয়ার ছেলে ইমামকে শেখ বাড়ির কয়েকটা ছেলে মিলে তাদের মুরব্বীদের সামনে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান আমাদের ভৈরবের এমপি জনাব শরীফুল আলম ভাইয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের এই ইমাম হত্যার বিচার চাই, ইমামের হত্যাকারীদের ফাঁসি চাই, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সে আমরা ঘটনার দিন আমি মোটের মধ্যে আসছিলাম, পরে আমার বন্ধু ইমাম হোসেন পরে ফোন দিছে এমবি একটা মিনিট কাট লাগবো, পরে একটু মোল্লাবাড়িতে যাই, পরে মোল্লাবাড়িতে যাইছি যেতে আর পথে বালাসালা 30 জন মানুষ 30-40 জন মানুষ হঠাৎ করে সবার কাছে অস্ত্র আছে আমাদেরকে অ্যাটাক করছে। আমার কোনো দুষ্ট নাই, আর কোনো আগের কোনো ঝগড়া বিবাদও নাই। পরে আমার নাকের 2 হাড্ডি ভেঙে গেছে, আর পরে আমার আহত হয়েছে গুরুতর। পরে আমার বন্ধু গায়ে দিছে, গায়ে দিতে এনে ফিরে গেছে। পরে আমি কান্দ করে এনে আনছি, আমরা মুড়ের মধ্যে আনছি, পরে এনে ফিরে গেছে। পরে আমরা এলাকার লোকজন ডাক দিছি পরে দা সিনজাইতে শুনবেন নেতে আমার বন্ধু মারা গেছে। আমি ইমাম হোসেনের হত্যার বিচার চাই, ওদের ফাঁসি চাই। মুস্তাহিলের ফাঁসি চাই, ফাঁসি চাই মুস্তাকিমের ফাঁসি চাই, ফাঁসি চাই উজ্জ্বলের ফাঁসি চাই, ফাঁসি চাই